আমি করব না। সঞ্জয় ভাই কেমন আছেন? আমার মোবাইল বসে গেছে। সঞ্জয় ভাই না না কেমন আছেন ভাই? না ভাই, সমস্যা নাই, কেমন আছেন? আছি যন্ত্রণায় ভাই। কিসের যন্ত্রণা আপনার? এই সদস্য টাকা টুকা দেয় না ভাই, সদস্যের কাছে লেবু হয়েছে তাই দেখতেছি। টাকাও যদি এরকম গাছে ফলতো লেবুর মতন তাহলে ভালোই লাগতো। কি কাজ করেন আপনি যে সদস্য কিস্তি টাকা নিয়ে ঘুরায় আপনারা? এই যে ভাই সকাল দুপুর সন্ধ্যা সবসময় তো আসতেছি যাইতেছি, সদস্য সে বাড়ি থাকে না। সদস্যের ছেলেটা তা নাকি দৌড়ে গেছে পুলিশে। এখন কি একটা যন্ত্রণা, কোন 3000 টাকা কিস্তি মাসে সদস্য দেয় না? সদস্য দেয় না, সদস্য বাড়িতেই থাকে না ভাই, বাড়িতে পাই না। এগুলো তো মোটেও উচিত প্রতিবেশীদের না। কাছে রাখে যেতে বলে, তার প্রথম কিছুদিন রাখে গেছিল প্রতিবেশীদের কাছে বই কিস্তির টাকা। তো এখন সে বই কতদিন যাবত খোঁজ নেই, বই সেদিন পাইলাম, ওটা দিলাম, আর সে কিস্তির টাকার কোনো খোঁজ নেই 2 মাস যাবত। খুব সিটার সদস্য ভাই। টাকা এর আগে দিচ্ছেন অবশ্য আপনারা? 2 বার ঋণ নিয়েছে, সে কিস্তি চালাইছে। আপনার প্রচুর ঘুরাচ্ছে না? হ্যাঁ, আপনারাও তো ঘুরেছে আমার সাথে, না, আপনি সে তো- আসতেছেন না, সে তো 2 জানি। দিন আসলেন না হ্যাঁ আজকে। হ্যাঁ। এখন এই আমার দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু যদি বলেন, আর এই আমার হচ্ছে- যারা এনজিওতে কাজ করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যারা এনজিওতে কাজ করে তাদের জীবনটা হলো ওই যে মৃত ঘাসের মতো। ওকে। মানে একসময় ঘাস সবুজ থাকে, তাদের জীবন একসময় ফুরিয়ে যায়, তখন জীবনটা মনে হয় মৃত ঘাসের মতন দিকে তাকালে, মানে সবুজ জীবনের কথা মনে করে, সোনালী জীবনের কথা, রূপালী আত্মার গন্ধ, ওকে। এই সমস্ত আসে সবকিছু। তাই জীবনটা একসময় সবুজ ঘাসের মতনই ছিল, কিন্তু আজকে আমাদের কিছু টাকার পিছনে ছুটে আমরা জীবনটা একেবারে মৃত ঘাসের মতন হয়ে গেছে। আমরা একসময় সবুজ ছিলাম, ঠিক আছে, রূপালী আত্মার গন্ধ বাতাস ছিল হৃদয়। আজকে আমরা সামান্য কিছু টাকার পিছনে ছুটে জীবনের আসলে মানে কি কুল কিনারা কোনো কিছু খুঁজে পাই না। আচ্ছা, বুঝলাম। এভাবেই আর কি, এভাবে মানে এলোমেলো ভাবে জীবন চলতেছে, কোনো উদ্দেশ্য নাই, দর্শকদের গতি নেই। উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের বলবো আসলে যারা এনজিওতে কাজ করে তাদের জীবন আসলে অনেক দুর্বিষহ কষ্টকর। তাদের দিন শেষে তাদের সবসময় স্বার্থের কোলাহলের ভিতরেই থাকতে হয়। বাস্তবের মানে বাস্তবতার ছোঁয়া বা মানুষের যে মনোমানসিকতার একটা মলমলের যে একটা অন্তর্ঘাতের বিষয় থেকে তারা যে দূরে সরে আসবে তা তারা এখন পারে না। দুর্বিপাকে দুর্বিষহ জীবনযাপনে তাদের এভাবেই তাদের জীবন পার করে যেতে হয়। এইটাই। ওকে ভাই, ধন্যবাদ। তো ভালো থাকবেন। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাকে শুনলাম। অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।